প্রাচীন বাংলার সেন বংশের উত্থান অর্থাৎ শাশ্বত শিক্ষার এক মহাকাব্য। বাংলার ইতিহাসে একটি যুগ ছিল যেখানে পরিবর্তন, সংস্কার ও পুনর্জাগরণের আগুন একসঙ্গে জ্বলে উঠেছিল। সেই যুগের স্থপতি ছিল সেন বংশ, একটি পরিবার যারা শুধু রাজ্য শাসন করেনি, তারা বদলে দিয়েছিল বাংলার সমাজ ব্যবস্থা, শিক্ষা, ধর্মীয় চিন্তা এবং মানুষের জীবনযাত্রা। এই গল্প হল সেই উত্থানের, যেখানে বাঙালি পরিচয় এক নতুন মাত্রা পেতে শুরু করে। সেনদের আগমন শুরু হয় দক্ষিণ ভারত থেকে। তারা ছিলেন ব্রাহ্মণ পরিবার, কিন্তু যোদ্ধা হিসাবে দক্ষ। বাংলার পূর্বাঞ্চলে যখন পাল সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ছিল, তখন অরাজকতা, আক্রমণ, ছোট ছোট রাজাদের বিভক্ত ক্ষমতা সব মিলিয়ে রাজনৈতিক স্থিতি ভেঙে পড়ে। ঠিক তখনই ইতিহাসের মঞ্চে আবির্ভাব হয় সমন্ত সেনের। তিনি ছিলেন বংশের প্রথম নেতা, যিনি বাংলায় এসে ধীরে ধীরে নিজের প্রভাব বিস্তার করেন। কিন্তু সেন সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন তার পুত্র বল্লাল সেন। তিনি কেবল শক্তিশালী শাসকই ছিলেন না, ছিলেন বুদ্ধিমান সংস্কারকও। তার সময়ে বাংলায় সমাজ পরিবর্তন শুরু হয়। তিনি চালু করেন কুলীন প্রথা, যা আজ বিতর্কিত হলেও তখন সমাজ সংগঠনের এক নতুন কাঠামো তৈরি করেছিল। বাংলার শিক্ষিত, প্রভাবশালী পরিবারগুলোকে একত্র করে তিনি শক্তিশালী সামাজিক নেতৃত্ব তৈরি করেন। বল্লাল সেনের সময়ে সামরিক শক্তিও বাড়ে। নদীপথকে ব্যবহার করে তিনি নৌবাহিনী গঠন করেন, দুর্গ নির্মাণ করেন, পূর্ববঙ্গ থেকে পশ্চিমবঙ্গ পর্যন্ত একক শাসন প্রতিষ্ঠা করেন। তার রাজধানী বিক্রমপুর তখন বাংলার রাজনৈতিক কেন্দ্র হয়ে ওঠে। কিন্তু সেন যুগের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র ছিলেন লক্ষণ সেন, যাকে বলা হয় বাংলার শেষ স্বাধীন সম্রাট। তার শাসনকালে বাংলা হয়ে ওঠে শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির কেন্দ্র। তিনি নিজে কবিদের পৃষ্ঠপোষকতা করতেন, সভায় ডেকে আনতেন পণ্ডিতদের। তার দরবারে ছিলেন বিখ্যাত কবি জয়দেব, যিনি লিখেছিলেন গীতগোবিন্দ, যা আজও বিশ্ব সাহিত্যের অনন্য সৃষ্টি। লক্ষণ সেনের সময়ে বাংলার কৃষি উন্নত হয়, নদী খনন করে সেচ ব্যবস্থা করে ওঠে, গ্রামগুলো সংগঠিত হয় নতুন প্রশাসনে, শহরগুলোতে বাজার বাড়ে, বণিকরা সমুদ্রপথে রপ্তানি চালু করে। তবে সেন বংশের পতনও ছিল নাটকীয়। 1204 সালে বখতিয়ার খলজি হঠাৎ আক্রমণ করে নদীপথে রাজধানীতে ঢুকে পড়ে। লক্ষণ সেন তখন প্রবীণ, তিনি সরাসরি যুদ্ধ করতে পারেননি। তবুও জনগণের জন্য তিনি যে শিক্ষা ও উন্নতি রেখে গিয়েছিলেন তা মুছে যায়নি। সেন যুগের গল্প আমাদের শেখায়, ১. জাতিগত পরিচয় শুধু শাসনে নয়, সংস্কৃতি ও শিক্ষায় গড়ে ওঠে। ২. রাজনৈতিক ঐক্য একটি জাতিকে স্থিতিশীলতা দেয়। ৩. সাহিত্য ও জ্ঞানচর্চা একটি সভ্যতার আত্মা। ৪. সাম্রাজ্য টিকে থাকে শক্তিতে নয়, দূরদর্শী নেতৃত্বে। আজকের বাংলাদেশে সেন যুগের প্রভাব এখনও দেখা যায়। বিক্রমপুরের ঐতিহ্যে, বাংলার কাব্য সংস্কৃতিতে, নদীভিত্তিক সভ্যতায়, আর বাঙালির আত্মপরিচয়। সেন বংশ ছিল সেই আলো যা বাংলার ইতিহাসকে বহুদূর পর্যন্ত পথ দেখিয়েছিল।